আপনাদের কাছে নূর এসেছে আর কিতাব আমি আল্লাহ দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এসেছে নূর এসেছে। قد جاء জিমে মাহরমাদ লম্বা 4 আলিফ টান। قد جاءكم من الله نور وكتاب مبين। ভাইরা আমার, আল্লাহ নবীকে নিয়ে তারা সুদা ওখানে উটের দুগ্ধ পহর খাওয়া করলেন। আব্দুল্লাহ কেনেন, হালিমা কেনেন, হারেস কেনেন। খাওয়া দাওয়ার পরে রাত থাকলো। রাত এরপরে আল্লাহ নবীকে ফিরিয়ে দিয়ে হযরত আমিনার হাতে, বোন আমরা সকালবেলা যাব, আল্লাহ নবীকে নিয়ে যাব, তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাবে। সকাল হয়ে গেল, এবারে যাবে আল্লাহ নবী বিদেশ, তাইফে জমিনে চলে যাবে। উম্মে আইমান এলেন, সুয়াইব এলেন, আবু লাহাব এলো, উতবা এলো, আমির হামজা এলো, আব্বাস এলো, আবু তালেব এলো, জুবাইর এলো, কাসেম এলো, হারেস এলো, দাদু খাজা আব্দুল মুতাল্লিব এলো, তার ফুফু আতিকা এলো, তার ফুফু উম্মে হানি এলো। সবাই মিলে পাড়ার মহিলারা এলো, সবাই মিলে সে হাজির হয়ে জমায়েত হলো। আমাদের ছেলে আজ তাইফের জমিনে চলে যাবে, কখন আসবে না আসবে জানি না, একটু সোনা মুখটা আমরা দেখে নেবো। আব্দুল্লাহ বেটা চলে যাবে। সবাই মিলে দেখতে এসেছে। আল্লাহ নবীকে সাথে করে নিয়ে হালিমাতুস সাদিয়া চলে যাবেন। হযরত আমিনা কোলে করে নিয়ে বলেন, বোন হালিমা, আমার ছেলেকে নিয়ে যাবে। দুটো কথা আপনাকে বলবো। এক নম্বর কথা, ছেলেটার আব্বা বেঁচে নাই, যদি একটু কিছু তম্বি করে, একটু যদি ভুলভাল কিছু করে দেয়, তাকে মেরো না, এমন কথা বলো না যে আমার ছেলে দুঃখ পায়। এক নম্বর। দুই নম্বর, কিছু হলে সহ্য করে নেবে বোন। এইভাবে বুঝিয়ে ওসিয়ত করে আল্লাহ নবীকে হালিমাতুস সাদিয়ার হাতে তুলে ধরালেন। এইবারে অতি সকালবেলা আল্লাহ নবীকে সাথে করে নিয়ে হালিমা পথে রওনা দিলেন, তাইফের জমিনে যাবে। বারে 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 আল্লাহর নবী সাথে করে নিয়ে যাওয়া, পিছনে পিছনে হালিমাতুস সাদিয়া যাবে। হারেস স্বামী হলে আগে আছে, কিন্তু হারেসের উট, মহিলা উঠিনিটা চলে না। হালিমাতুস সাদিয়া গাধার পিঠে চড়ে আছে। নবী পাককে নিয়ে পিছনে পিছনে যাবে না। হালিমাতুস সাদিয়া বলে, স্বামী গো, এই উটটা আমার গাধাটা নিয়ে আমি একটু আগে যাই, কেননা বোধহয় আমার ছেলে মুহাম্মদ আছে বলে এ উট যেতে চাই না, গাধা যেতে চাই না। ইনি পিছনেও হাঁটে না, উনি সামনেও হাঁটে না। আল্লাহ নবীকে সাথে করে নিয়ে গাধার পিছনে যখন বসিয়ে দিলেন, হালিমাতুস সাদিয়া সাথে করে যায়। এমনি গাধা টুকটুক করে হাঁটতে লাগলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এত এত জীর্ণ শীর্ণ গাধা, উঠিনি দুইটা যেন বলগান হয়ে গেল। তারা গোটা রাত চললো, সঙ্গীরা গোটা রাত চললো। আল্লাহ নবীকে সাথে করে নিয়ে সকালবেলা রাস্তা ছাড়ে দিল। এবং সবাইকে নিয়ে যায়। হাঁটছি, ছেলেরা আছে, ছেলে আছে, স্বামী আছে। যাওয়াকালীন দেখতে পাই বেশ কিছু দূরে দেখা যায় সকাল হয়ে গেছে, তথাপি উটের দল, দাইমাদের দলগুলো যেন যাচ্ছে। ওরা পিছনে তাকায়, কি ব্যাপার, পিছনে যেন ধুলা উঠছে, পিছনে যেন ধুলা উঠছে, কি ব্যাপার, কি ব্যাপার। আল্লাহ নবীকে সাথে করে ওই গাধা যেন ছুটছে, ওই উটনি যেন ছুটছে, দৌড়াইতে দৌড়াইতে তাদের গাধা ঘোড়াগুলোকে ওভারটেক করে যখন চলে যায়, ওই মেয়েরা সব বললো, কে হালিমা নাকি? বলে, হ্যাঁ আমি হালিমাতুস সাদিয়া। বলে, এত দুর্বল ঘোড়া গাধা ছিল, দুর্বল গাধা আর উঠিনি ছিল, এত জোরাল কি করে হয়ে গেল? বলে, বোন রে, কথা বলার সময় নয়,
ওরা আমার গাধাকে থামতে পারি না, আমার উঠনি লাগামটা ধরে থামতে দাঁড়াতে পারি না, যেন দ্রুত বেগে ছুটতে চাই। বলে ঠিক আছে, গল্প আমার বাড়িতে গিয়ে হবে, তবে একটা কথা, যে ছেলেটা আব্বা দুনিয়ায় বেঁচে নাই, আমরা তাকে নিয়েছি, ওই নিয়ে নেওয়ার পরে পরে আমার উঠনিতে ওলহানের রস এসে গিয়েছিল, আমি হালিমার স্তনের রস এসেছিল, তাই এই ছেলের কোনো একটা বরকত আছে। জোরে বলো সুবহানাল্লাহ। এই বরকতের কথা শুনে তারাও নিজেরা উঠকে তাড়া করতে লাগলো, কিন্তু আল্লাহ নবীকে নিয়ে যাচ্ছিল হালিমা, ওই উটের সাথে করতে পারলো না। যথা সময় আল্লাহর নবীকে সাথে করে নিয়ে সারা রাত এখানে আরাম করলেন, ঘুমালেন, আর তারপরেও তাদের আগে আল্লাহর